তাহলে তোর গরমে এই জামা কাপড় ভিজে গেল, অস্থির হয়ে গেল। তখন একটা দেখতে পাচ্ছিস ওই পাঁচিলের ভেতরে ওটা হচ্ছে টি গার্ডেন, চা বাগান, গয়েশ ওর চা বাগান। আর অন্যরা এখানে এসেছিল। আর তোর বাবা দেখে এই গ্যারেজে আসে। অন্যরা বললাম তোর বাবা এখানে আসে। চা বাগান এটা এইমস এর মেন গেট, বুঝলি? এইখান দিয়ে বন্ধ হয়ে গেছে এখন। এই যেখান দিয়ে ঢোকে সাইড দিয়ে, এই বড় গেট দিয়ে গাড়ি ঢোকে আর ছোট গেট দিয়ে হচ্ছে মানুষ ঢোকে। সিকিউরিটি গার্ড থাকবে না? তাহলে ওই ফ্লাইওয়েটা চালু হয়ে গেছে। আমরা তো ফ্লাইওয়ে উঠবো না মনে হচ্ছে, আমাদের ফ্লাইওয়ে তো কাজ নেই, আমরা নিচ দিয়ে যাবো। দেখ আবার রাস্তায় যদি উঠতে হয় উঠবি। অনেকদিন পর আসলাম, আমরা যখন আগে এসেছিলাম তখন ফ্লাইওয়েটার কাজ চলছিল, আর এখন চালু পুরো, বুঝছিস? তা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানটা দেখে ঠান্ডা। আমাদের ফ্লাইওভারে উঠতে হবে না, আবার দেখ উঠতে হতেও পারে, বললাম তো। মানে রাস্তার কি অবস্থা দেখ, মনে হয় তো উঠতে হবে না। নিচের রাস্তাটা এই হয়েছে, ঠিক হয়নি নিচের রাস্তাটা এখনো। এগুলো ফ্লাইওয়ে, এগুলো দিয়ে তো এগুলো সিমেন্টের শেডের মতো। বল না, মানে জাগলির মোড় আমরা উপর দিয়ে যাবো নাকি? হ্যাঁ সেইটাই। হ্যাঁ ও তাহলে নিচ দিয়ে যে রাস্তাটা যাচ্ছে ওইটা হরিণঘাটার দিক যাবে মনে হচ্ছে। উঠবো না, তাহলে আমরা সাইডে যে রাস্তাটা ঢুকে যাচ্ছে ওইটা দিয়ে যাবো। তাহলে তো এইখান দিয়ে ঢুকতে লাগবে, তুমি আবার ওই দিক চলে গেলে যে, নাকি ওই দিক দিয়ে নামবা? ওই সামনের দিক দিয়ে নামবা? ও আসার সময় বোঝা যাবে নাকি যে ফ্লাইওভারটা কোথায় শুরু হয়েছে, কোথায় নাম জিজ্ঞেস করলেও তো ট্রাফিক কন্ট্রোল দাঁড়িয়ে রয়েছে নাকি? ট্রাফিক যে আমরা এসে যাবো, ট্রাফিক না। বসে कहाँ जाना? नहीं हमने नहीं तो জিজ্ঞেস
নমস্কার বন্ধুরা, শুভ সকাল। সকাল বললে ঠিক ভুল হচ্ছে, গুড আফটারনুন। এখন বাজে বেলা 1:30। তো প্রথমেই দেখতে পেলে তোমরা যে ছেলের সাথে বকবক করতে করতে কোথাও আসছি বা যাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, চলে এসেছি আজকে বাড়ি থেকে বেশ খানিক দূরে, কাকা শ্বশুরের বাড়ি। কাকা শ্বশুরের ছোটো ছেলের ঘরের মেয়ের জন্মদিন, 5 বছরের। তো আর এই রাস্তা দিয়ে আসতে মানে এত ভালো লাগছিল, অনেক দিন পর জাগুলি সাইডটা আসলাম। নিমন্ত্রণ না থাকলে এই দিকটা আসা হয় না। আর ঘুরতে তো সবারই ভালো লাগে, আমারও ভীষণ ভালো লাগে। তো এই জন্য নিমন্ত্রণ পেলে আর ছাড়তে ইচ্ছা করে না। তো যেভাবেই হোক নিমন্ত্রণ অ্যাটেন্ড করি। তো নিমন্ত্রণ যাওয়ার উদ্দেশ্যে একটু বাড়ির বাইরে বেরানো হয়। তাও দেখো না, সকাল থেকে আসার কথা, কিন্তু সকাল থেকে আসতে পারিনি। এখন বেশ বেলা, তো বেলা বাজে প্রায় 1:30। আর রাস্তা দিয়ে আসার সময় মনে হচ্ছিল এই পথ যদি না শেষ হয়। তো দারুণ লাগছিল। আর অনেক দিন পর যেহেতু আসলাম, আমাদের কল্যাণী মোড় থেকে একদম আমরা এসেছি জাগলি থেকে একটু ভেতরে আর কি, রাজবেরিয়াতে। তো রাস্তাগুলো এত সুন্দর হয়েছে, মানে দ্বিতীয় কলকাতার মতো মনে হচ্ছে। তো দারুণ লাগছে। তো জন্মদিনে দুপুরে অনুষ্ঠান, খাওয়া দাওয়া করে আমরা সন্ধ্যের দিকে বাড়িতে ফিরবো। আর এই যে দেখো, কথা বলতে না বলতে তোমাদের সাথে খাবার আর দেখানো হলো না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো। যেহেতু গেছি 1:30টার সময়, তো কেক কাটিং খাওয়া দাওয়াতে বেশ খানিক সময় চলে গেছে। তারপরে অনেক রিলেটিভের সাথে দেখা হয়েছে, একটু গল্প গুজব। তো যাওয়ার সময় তো রোদ খাকা করতে করতে গেছি। দেখো বেশ খানিকটা তোমাদের সাথে রাস্তার ভিডিওই শেয়ার করছি। আর এটা পুরোটাই গ্রাম্য পরিবেশ। আর এই যে দেখো সন্ধে ভাব চলে এসেছে, বেশ মজাই হচ্ছে। আর এই যে আমরা রাজবেরিয়া মোড় এখন ক্রস করছি, মানে বাড়িতে ফিরছি। তো দিনের বেলা তো একরকম গেছে, আর এখন সন্ধে প্রায় নেমে এসেছে। এই যে দেখো, তো রাস্তাটা জাস্ট দেখবে কি ভালো তো লাগছে। মনে হচ্ছে সারাক্ষণ শুধু রাস্তা দিয়ে চলেই যাই, থামতে আর ইচ্ছা করছে না। আর যাওয়ার সময় ছেলে দেখেছে যে যাওয়ার রাস্তাটা বেশ খানিক সময় লেগেছে, কিন্তু আসার সময় আমরা বুঝতে পারিনি যে মানে ফ্লাইওয়ে দিয়ে আমরা একদম কল্যাণী মোড় থেকে জাগুলির ক্রস করে নামতে পারবো। তো সেই কারণে আমরা ফ্লাইওয়ে আসার সময় পাইনি। তো যাওয়ার সময় ফ্লাইওয়ে দিয়েই যাব। আর এত ভাল লাগছে রাস্তাটা, আজকে শুধু তোমাদের সাথে রাস্তার ভিডিওই শেয়ার করলাম। তো কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর আমরা তো ভীষণ এক্সাইটেড, যেহেতু আমরা চট করে এখানে ওখানে কোথাও যাই না, প্রচণ্ড মানে সংসার জীবন নিয়েই ব্যস্ত। তো সেই কারণে আজকে তোমাদের সাথে শুধু যাওয়া আসার সময়টুকুই শেয়ার করলাম। আর এই দেখো সন্ধে ভাব, আর আমরা চলছি, কেউ না, আমি, ছেলে আর তোমাদের দাদা ভাই, আর কেউই না। মা কোথাও সেরকমভাবে যায় না। আর এই দেখো চারিদিকে আজকে দোলের আগের দিন, যেহেতু বসন্ত উৎসব পালন হচ্ছে। আর দেখো কি সুন্দর হাটের মতন বসেছে, এটা জাগুলি ঢোকার মুহূর্তে। আর এই যে আমরা ফাইনালি ফ্লাইওয়েতে উঠছি। ছেলে তো ভীষণ মজা পাচ্ছে, যে মা এত ভালো লাগছে। ও তো কিছুই বুঝতে পারছে না কোথায় জাগুলি কোথায় কি, রাস্তা দিয়ে তাকিয়ে ওটা দেখেই যাচ্ছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের আশায় থাকবো। আর সন্ধে প্রায় 6:10-15 মধ্যে বাড়ি পৌঁছে যাব। বেরিয়েছি 5:53-54, তো বেশিক্ষণ লাগবে না, কারণ যাওয়ার রাস্তাটা তো ভীষণ স্মুথ। আসার সময় না একটুখানি রাস্তা খারাপ ছিল, যেহেতু বুঝতে পারিনি। আর তোমরা যদি কেউ এদিকে আসো অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু তোমরা কি আমার আশেপাশে কেউ থাকো? আমি তো থাকি গয়েশপুর, তোমরা সবাই জানো। এই যে দেখো আমরা কি সুন্দর করে চলে যাচ্ছি ফ্লাইওয়ে দিয়ে। তো দারুণ একটা এক্সাইটেড মোমেন্ট করতে। দেখছিস,
বুঝতে পারছিস? দেখ কি স্পিডেও চালাচ্ছি তো বাবা। এই দেখ হেভি লাগছে না? দারুণ। এই যে উঠে গেছি। উপরটা দেখ না, আকাশটা দেখ, মনে হচ্ছে আকাশে মিশে যাচ্ছে। উপরে উপরে সোজা সোজা দেখেছিস? উঠেছিস যে, বুঝতে পারছিস? ওটা মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। সকাল যাওয়ার সময় দেখলি না মন্দিরটা? এই দেখ এই দেখ উঠে গেছি। এগুলো তো সব উপরে। এই দেখ ছাদ দেখা যাচ্ছে, দেখ ওটা তো বড় উঁচু। এই দেখ সব দেখেছিস? ছাদ দেখা যাচ্ছে, আমরা উপর দিয়ে যাচ্ছি। হ্যাঁ, নিচের ওই ভাঙা রাস্তা সামনে দিয়ে, মনে নেই? আবার নামছি। দেখ হেভি স্পিড, কিন্তু গা পুরো শীতল হয়ে যাচ্ছে। এই যে নেমে গেলাম। এই দেখো এই পাশে একটা রাস্তা, এই রাস্তা দিয়ে যাওয়া যাবে না মনে বলো? জানি যে এই পাশের যে রাস্তাটা, এইটা কি আমরা যে দিক দিয়ে আসলাম তার উল্টো দিক দিয়ে যাওয়া যাবে না? আমরা জাগলি ক্রস করে গেছি। উপর দিয়ে আসলাম বলে জাগলি মোড় ক্রস করলাম, যে মালুমই পেলাম না। এখন আমরা এই যে আবার নিচের দিকে চলে যাবো। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। ওই যে তখন ইঞ্জিনিয়ারিং কলেজ বললাম না? তো বন্ধুরা বাড়িতে অনেকক্ষণ হয়েছে চলে এসেছি। আর যেহেতু অনেক বেলা হয়ে গেছে, খাওয়া দাওয়া করা হয়েছে, তো সেই কারণে মানে শরীরটাও বেশ ভালো না। তো রাতে রান্না করব হালকা পাতলা, সেরকম একটা করবো না। আর এই যে দেখো বাইরের দৃশ্য তোমাদের দেখাচ্ছি, কারেন্ট অফ হয়ে গেছে। তো যাদের যাদের বাড়িতে ইনভার্টার আছে তাদেরই আর কি আলো দেখা যাচ্ছে। বাইরে ছেলে বলছে চলো মা একটু বাইরে হাওয়া খেয়ে আসি। আর পুরো চারিটার দিক অন্ধকার। তো সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা বাই।